আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের দ্য গার্ডেন পার্টি থেকে যে অংশটা তোমাদের বাকি রয়েছে সেই অংশটা আজকে কমপ্লিট করব। এর আগের ক্লাসে আমরা 34 এই যে 34 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এই আফটার অল এই পর্যন্ত আমরা পড়েছি, সেটা ছিল আমাদের 3 নম্বর ক্লাস পার্ট 3। আজকে আমরা পার্ট 4 এবং এটা ফাইনাল পার্ট, শেষ পার্ট, এই অংশে আমরা শেষ করব। ঠিক আছে, তো দেরি না করে চলো ক্লাস স্টার্ট করছি। আমরা এখান থেকে পড়ার আগে এই লাস্টে কি ঘটনা ঘটেছিল, মানে আমরা পড়াটা শেষ করেছিলাম, একটু বলে দিই, তাহলে তোমাদের রিলেট করতে সুবিধে হবে। যে লরা তার সেই যে অ্যাক্সিডেন্টের বিষয়টা, সেই অ্যাক্সিডেন্টের বিষয়টা লরিকে বলবে যখন লরি বাড়িতে এসেছিল এবং উপরে যাচ্ছিল জামা কাপড় পরবার জন্য, এবং লরা ওই লরির পিছনে পেছনে আসলো। যখন সে সিঁড়ি দিয়ে উঠছিল, হাফ রাস্তা অর্থাৎ সিঁড়ির অর্ধেকটা যখন উঠেছে লরি, সেই সময় লরা তাকে ডাকলো এবং বলতে চাইছিল, কিন্তু অমনি লরি তার কি করলো, তার দিকে তাকালো এবং যে টুপিটা লরা পরেছিল সেই টুপিটার খুব প্রশংসা করলো, যে তাকে চমৎকার দেখাচ্ছে টুপিটাতে। তখন লরা মৃদুভাবে তখন হেসেছিল লরির দিকে তাকিয়ে এবং বললো যে তাই কি, যে আমাকে সুন্দর লাগছে, এইরকম বিষয়টা। কিন্তু সেই যে কথাটা সে বলবে, সেই কথাটা তার আর বলে হয়ে ওঠা, মানে সে আর বলে উঠতে পারেনি আর কি। এবার আমরা তারপর থেকে পড়বো। দেখো, সুন আফটার দ্যাট, সুন মানে তাড়াতাড়ি, আফটার দ্যাট মানে তারপরেই, তাহলে তারপরেই খুব তাড়াতাড়ি, পিপল বিগ্যান কামিং, মানুষজন বিগ্যান কামিং শুরু করেছিল আসতে, ইন স্ট্রিমস স্রোতের মতো। ঠিক তারপরেই মানুষজন সেই যে গার্ডেন পার্টি অনুষ্ঠান সেখানে স্রোতের মতো আসতে শুরু করেছিল। দ্য ব্যান্ড স্ট্রাক আপ, দ্য ব্যান্ড সেই ব্যান্ডের যে বাজনা সেটা স্ট্রাক আপ মানে বেজে উঠেছিল, তারা তাদের গান বাজনা শুরু করেছিল। দ্য হায়ার্ড ওয়েটার্স, হায়ার্ড ওয়েটার্স মানে ভাড়া করা যে ওয়েটার, তারা কি করছিল, র্যান ছোটাছুটি করছিল, ফ্রম দ্য হাউস বাড়ি থেকে, টু দ্য মার্কি তাঁবুর দিকে, ফ্রম দ্য হাউস টু দ্য মার্কি অর্থাৎ বাড়ি থেকে তাঁবুর দিকে তারা ছোটাছুটি করছিল বা যাওয়া আসা করছিল। হোয়ার এভার ইউ লুকড, হোয়ার এভার মানে যেখানে ইউ লুকড তুমি তাকাও, দেয়ার ওয়্যার সেখানে ছিল, কাপলস, কাপলস হচ্ছে নারী পুরুষের যে জোড়া জোড়া, তারা ছিল, স্ট্রোলিং ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, বেন্ডিং ঝুঁকেছিল, টু দ্য ফ্লাওয়ার্স ফুলগুলোর দিকে ঝুঁকছিল, গ্রিটিং অভিবাদন জানাচ্ছিল, মুভিং ওভার দ্য লন, মুভিং মুভিং অন, মুভিং অন মানে ঘোরাফেরা করছিল, ওভার দ্য লন সেই যে লন বা তৃণভূমি তার উপর দিয়ে ঘোরাফেরা করছিল কেউ কেউ। ওকে, দে ওয়্যার তারা ছিল, লাইক ব্রাইট বার্ডস, কিসের মতো, ব্রাইট বার্ডস বর্ণময় পাখিদের মতো, দ্যাট হ্যাড অ্যালাইটেড যেগুলো এসেছিল বা অবতরণ করেছিল, ইন দ্য শেরিডানস গার্ডেন শেরিডানের বাগানে, ফর দিস ওয়ান আফটারনুন এই একটা বিকেল বেলার জন্য। মানে সেই যে লোকজন এমন ভাবে ঘোরাঘুরি করছে, তাদের দেখে মনে হচ্ছে যেন বর্ণময় পাখিরা আজকে শেরিডানদের বাগানে এসেছে আজকের বিকেলের জন্য। অন দেয়ার ওয়ে টু হোয়ার তাদের রাস্তার মানে চলাফেরার পথে, হোয়ার কোথায়, হোয়াট হ্যাপিনেস ও কি খুশি বা কি সুখ, ইট ইজ এটা, টু বি মানে থাকা, উইথ পিপল মানুষজনদের সঙ্গে থাকা, হু অল আর হ্যাপি যারা সবাই খুশি, অর্থাৎ খুশি মানুষজনদের থাকা, সঙ্গে থাকা বিষয়টা যে কত সুখের। আর টু প্রেস হ্যান্ডস মানে করমর্দন করা, প্রেস চিক্স গালে গাল লাগানো, স্মাইল ইন্টু আইজ, স্মাইল মানে হাসা, ইন্টু আইজ মানে চোখে চোখ দিয়ে হাসা, চোখে চোখে হাসাহাসি, এই বিষয়গুলো কতই না খুশির। ডার্লিং লরা হাউ ওয়েল ইউ লুক, তখন একজন বলছে ডার্লিং লরা হাউ ওয়েল কত সুন্দর, ইউ লুক তোমাকে দেখাচ্ছে, মানে কত সুন্দর তোমাকে দেখাচ্ছে। হোয়াট আ বিকামিং হ্যাট চাইল্ড, হোয়াট আ বিকামিং হ্যাট মানে এখানে চমৎকার টুপি, হোয়াট আ বিকামিং হ্যাট কি চমৎকার টুপি চাইল্ড। লরা ইউ লুক কোয়াইট স্প্যানিশ, লরা তোমাকে মনে হচ্ছে যেন স্প্যানিশ অর্থাৎ স্প্যানিশদের মতো দেখাচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইউ আমি তোমাকে কখনোই দেখিনি, লুক সো স্ট্রাইকিং মানে এরকম আকর্ষণীয় দেখতে তোমাকে এর আগে আমি কখনো দেখিনি। অ্যান্ড লরা এবং লরা গ্লোয়িং মানে উৎফুল্ল হয়ে মানে আনন্দিত হয়ে, আনসার্ড সফটলি মানে মৃদুভাবে উত্তর দিয়েছিল। হ্যাভ ইউ হ্যাড টি, হ্যাভ ইউ হ্যাড মানে আপনারা কি নিয়েছেন, টি মানে হচ্ছে চা, আপনারা কি চা নিয়েছেন বা চা খেয়েছেন। ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস,
ওন্ট ইউ হ্যাভ মানে নেবেন কি, অ্যান আইস মানে আইসক্রিম নেবেন। দ্য প্যাশন ফ্রুট আইসেস, এই যে আইসক্রিমের নামটা বলা হচ্ছে প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট এই যে আইসক্রিম রিয়েলি আর রাদার স্পেশাল মানে সত্যি, আর রাদার স্পেশাল মানে অনেক বেশি, স্পেশাল মানে বিশেষত্ব আছে তার, বিশেষ ধরনের। শি র্যান টু হার ফাদার, শি র্যান সে ছুটে গিয়েছিল, টু হার ফাদার তার বাবার কাছে, অ্যান্ড এবং বেগড হিম এবং তাকে অনুনয় করেছিল বা তার তার কাছে মানে অনুরোধ করেছিল। ড্যাডি ডার্লিং কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, তখন সে বাবাকে বলছে বাবা ক্যান্ট দ্য ব্যান্ড হ্যাভ মানে ব্যান্ডের কি ব্যান্ডকে কি দেওয়া উচিত নয় যে সামথিং কিছু টু ড্রিঙ্ক মানে পান করার জন্য। ক্যান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, ব্যান্ডদেরকে যারা ব্যান্ড বাজাচ্ছে তাদেরকে কি ড্রিঙ্ক করার জন্য কিছু দিতে হবে না। অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন, এবং এই যে পারফেক্ট মানে একদম যথাযথ এই যে বিকেলটা, স্লোলি রাইপেন্ড ধীরে ধীরে, রাইপেন্ড মানে পরিপক্ক হয়ে ওঠা, তার মানে যে অনুষ্ঠানটা মানে সফলতার দিকে যাচ্ছে, লোকজন সবাই এসেছে, সবকিছু সুন্দরভাবে চলছে। রাইপেন্ড স্লোলি ফেডেড আস্তে আস্তে সেটা ফেড হয়ে যাচ্ছে, তার মানে কি যখন লাস্টে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার মুখে হয় সেই সময় আস্তে আস্তে লোকজন চলে যায়, সেই বিষয়টা হচ্ছে। স্লোলি ইটস পেটালস ক্লোজড, ধীরে ধীরে ইটস পেটালস মানে এর পাপড়িগুলো ক্লোজড বন্ধ বন্ধ হয়ে গেছিল, মানে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়াতে বলা হচ্ছে যে কোনো ফুলের পাপড়ি যেরকম বন্ধ হয়ে যায় যেমন মানে যেমন ভাবে ঠিক তেমন ভাবে যেন তার পাপড়িগুলো অর্থাৎ এই যে অনুষ্ঠানটা সেটা শেষ হয়ে গেছিল। নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, নেভার মানে কখনোই হয়নি, আ মোর ডিলাইটফুল এত আনন্দপূর্ণ গার্ডেন পার্টি এর আগে কখনো হয়নি। দ্য গ্রেটেস্ট সাকসেস মানে সবচেয়ে মানে সর্বোত্তম সফলতা। কোয়াইট দ্য মোস্ট একদম মানে সব থেকে ভালো, এটাই বলা হচ্ছে মানে এর আগে কখনো এইরকম সুন্দর বা এরকম সফলতম একটা গার্ডেন পার্টি হয়নি। লরা হেল্পড হার মাদার, লরা সাহায্য করেছিল তার মাকে উইথ দ্য গুড বাইজ, গুড বাইজ মানে সবাইকে বিদায় জানানোর সময়, বিদায় জানানোর সময় দু একজন বাড়ির সদস্যরা দাঁড়িয়ে অন্যদেরকে বিদায় জানায়, তো সেরকম ভাবে লরা তার মাকে সাহায্য করেছিল বিদায় জানানোর ক্ষেত্রে। দে স্টুড তারা দাঁড়িয়েছিল সাইড বাই সাইড পাশাপাশি ইন দ্য পর্চ বারান্দাতে, টিল ইট ওয়াজ অল ওভার, টিল মানে যতক্ষণ না পর্যন্ত, ইট ওয়াজ অল ওভার মানে এটা সব শেষ হয়, সবাইকে বিদায় জানানোটা যতক্ষণ না পর্যন্ত শেষ হয় লরা এবং তার মা পাশাপাশি দাঁড়িয়েছিল বারান্দায়। অল ওভার, অল ওভার, থ্যাংক হেভেন সবকিছু শেষ হলো, সবকিছু শেষ হলো। থ্যাংক হেভেন মানে ঈশ্বরকে ধন্যবাদ। সেড মিসেস সেরিডান, মিসেস সেরিডান তখন বলল। রাউন্ড আপ দ্য আদার্স, লরা রাউন্ড আপ হচ্ছে গুছিয়ে ফেলা, দ্য আদার্স অন্যান্য জিনিসগুলো গুছিয়ে ফেলো লরা। লেটস গো চলো যাই, অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি এবং আমরা খাই সাম ফ্রেশ কফি কিছুটা কফি খাই। আই অ্যাম এক্সস্টেড, এক্সস্টেড মানে ক্লান্ত বা অবসন্ন। আই অ্যাম এক্সস্টেড আমি ক্লান্ত। ইয়েস হ্যাঁ, ইটস বিন ভেরি সাকসেসফুল এটা খুব ভালোভাবে সফল হয়েছে। বাট ও দিস পার্টিজ ওহ এই পার্টিগুলো। হোয়াই উইল ইউ চিলড্রেন কেন তোমরা বাচ্চারা ইনসিস্ট জোর দাও অন গিভিং পার্টিজ মানে এই পার্টি দেওয়ার জন্য কেন জোর দাও, এই পার্টি মানে একটা হেডেক কষ্ট এই বিষয়গুলোর জন্য বলছে যে কেন তোমরা জোর দাও এরকম পার্টি করার জন্য। অ্যান্ড দে অল অফ দেম এবং তাদের প্রত্যেকেই স্যাট ডাউন বসে পড়েছিল নিচে ইন দ্য ডিজার্টেড মার্কি সেই যে নির্জন মানে কেউ আর ছিল না সেই সময়, সেই তাঁবুটা ছিল কি ডিজার্টেড মানে নির্জন, সেই মার্কি বা তাঁবুতে তারা সবাই বসে পড়েছিল। হ্যাভ আ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার বলছে যে বাবা একটা স্যান্ডউইচ খাও। আই রোট দ্য ফ্ল্যাগ আমি লিখেছিলাম এই পরিচয় লিপি, অর্থাৎ স্যান্ডউইচের যে পরিচয় লিপির কথা আমরা জানলাম সেটা বলছে আমি লিখেছিলাম, এটা লরা বলছে। থ্যাঙ্কস ধন্যবাদ। মিস্টার শেরিডান টুক আ বাইট মিস্টার শেরিডান নিয়েছিলেন একটা বাইট মানে একটা কামড় তখন নিয়েছিলেন। অ্যান্ড দ্য স্যান্ডউইচ এবং সেই স্যান্ডউইচ ওয়াজ গন মানে শেষ হয়ে গিয়েছিল। হি টুক আনাদার তিনি নিয়েছিলেন আরো একটা। আই সাপোজ আমার মনে হয় ইউ ডিডন্ট হিয়ার অফ আ বিস্টলি অ্যাক্সিডেন্ট, ইউ ডিডন্ট হিয়ার তোমরা শোনোনি, অফ আ বিস্টলি অ্যাক্সিডেন্ট একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, দ্যাট হ্যাপেন টুডে যেটা আজকে ঘটেছে। হি সেড
হি মানে এখানে মিস্টার সেরিডান। মিস্টার সেরিডান তখন বলছেন যে আমার মনে হয় তোমরা কেউ এই যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা আজকে ঘটেছে এটা সম্পর্কে কেউ কিছু শোনোনি। মাই ডিয়ার সেড মিসেস সেরিডান। মিসেস সেরিডান তখন বললো মাই ডিয়ার, হোল্ডিং আপ হার হ্যান্ড। হোল্ডিং আপ মানে তুলে ধরে, হার হ্যান্ড তার হাত উপরের দিকে তুলে ধরে, উই ডিড মানে আমরা শুনেছি, ইট নিয়ারলি রুইন্ড এটা প্রায় নষ্ট করে দিচ্ছিল দ্য পার্টি, অনুষ্ঠানটা, ওই পার্টিটা প্রায় নষ্ট করে দিচ্ছিল। লরা ইনসিস্টেড, লরা জেদ ধরেছিল, উই শুড পুট ইট অফ আমাদের এটা উচিত, পুট অফ মানে বন্ধ করে দেওয়া, আমাদের উচিত এই পার্টিটা বন্ধ করে দেওয়া, এটা লরা জেদ করেছিল। ও মাদার, ও মা, লরা ডিড নট ওয়ান্ট, লরা চাইছিল না টু বি টিজড অ্যাবাউট ইট মানে তাকে নিয়ে এরকম যে একটা তামাশা করা হোক, মানে তার একটু খারাপ লাগছে বিষয়টা, এরকম করা হোক যে তাকে খেপানো হোক, এটা এই বিষয়টা লরা চাইছিল না। ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার অল দ্য সেম সেড মিস্টার সেরিডান। মিস্টার সেরিডান তখন বলেছিলেন ইট ওয়াজ এটা ছিল আ হরিবল অ্যাফেয়ার মানে একটা ভয়ঙ্কর একটা ঘটনা, অল দ্য সেম মানে যেরকম হয় ভয়ঙ্কর ঘটনাগুলো সেরকম একটা বেশ ভয়ঙ্কর ঘটনা ছিল এটা। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, দ্য চ্যাপ মানে যে লোকটা মারা গেছে তার কথা বলা হচ্ছে, সেই চ্যাপ সেই লোকটি ওয়াজ ম্যারিড টু মানে সে বিবাহিতও রয়েছে, লিভড জাস্ট বিলো ইন দ্য লেন সে থাকতো কোথায়, এই জাস্ট বিলো মানে একদম এই নিচে, ইন দ্য লেন একদম নিচে এই লেন বা গলিতে থাকতো। অ্যান্ড লিভস আ ওয়াইফ এবং ছেড়ে গেছে তার মানে সে মারা গেছে, তার রয়েছে কে কে, তার একজন ওয়াইফ, অ্যান্ড হাফ আ ডজন কিডিস, কিডিস মানে হচ্ছে বাচ্চারা, মানে হাফ এ ডজন কিডিস বলা হচ্ছে যে হাফ ডজন বাচ্চা রয়েছে। সো দেশে মানে মানুষজন যেরকম বলল যে তার ওয়াইফ রয়েছে বা স্ত্রী রয়েছে, তার হাফ ডজন বাচ্চা রয়েছে। অ্যান্ড অ্যাকওয়ার্ড লিটল সাইলেন্স ফেল, অকওয়ার্ড মানে হচ্ছে বিব্রতকর, একটা লিটল সাইলেন্স মানে অল্প সময় বেশ নীরবতা, ফেল মানে সেই সময় একটা নীরবতা চলছিল। মিসেস সেরিডান, মিসেস সেরিডান ফিজিটেড উইথ হার কাপ, ফিজিটেড মানে অস্থির হয়ে উঠেছিলেন, উইথ হার কাপ মানে সেই যে কফি খাচ্ছিলেন তখন অস্থির হয়ে উঠেছিলেন তার কাপটা সঙ্গে নিয়ে। রিয়েলি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার, সত্যি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার মানে একজন বাবার পক্ষে এটা সত্যি একটা নির্বোধের মতো, যে তাই এত এইরকম ভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো, নিশ্চয়ই সে অসতর্ক ছিল, এরকম ভাবে একটা বাবার পক্ষে কিন্তু এটা একদম নির্বোধের মতো, এতগুলো বাচ্চা রেখে মারা গেছে, এইরকম তিনি বললেন। সাডেনলি হঠাৎই শি লুকড আপ, তিনি উপরে তাকালেন। দেয়ার সেখানে অন দ্য টেবিল, টেবিলের উপরে, ওয়ার অল দো স্যান্ডউইচেস আরো বাদবাকি যে স্যান্ডউইচ গুলো ছিল সেগুলো ছিল, কেকস ছিল, পাফস ছিল, অল আনইটেন মানে যেগুলো খাওয়া হয়নি, অল গোয়িং টু বি ওয়েস্টেড, অল গোয়িং মানে যেগুলো চলেছে, টু বি ওয়েস্টেড মানে নষ্ট হতে চলেছে। শি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়ান্ট আইডিয়াস, তার তখন হলো কি ব্রিলিয়ান্ট আইডিয়াস মানে একটা বিশাল মানে ভালো একটা ধারণা তখন তার মধ্যে আসলো। আই নো শি সেড, তখন তিনি বললেন যে আমি জানি। লেটস মেক আপ আ বাস্কেট, বলছে চলো মেক আপ মানে তৈরি করা যাক, আ বাস্কেট একটা ঝুড়ি তৈরি করা যাক। লেটস সেন্ড দ্য পোর ক্রিয়েচার, লেটস সেন্ড পাঠানো যাক, দ্যাট পোর ক্রিয়েচার সেই যে অসহায় বাচ্চাগুলোকে, সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, এই যে সাম অফ দিস মানে এই যে কিছু যে পারফেক্টলি গুড ফুড মানে ভীষণভাবে এই যে ভালো খাবার, এগুলো তাদেরকে কিছু পাঠানো যাক। অ্যাট এনি রেট যে কোনো মূল্যেই, ইট উইল বি এটা হবে দ্য গ্রেটেস্ট ট্রিট সবচেয়ে ভালো উপহার, ফর দ্য চিলড্রেন বাচ্চাগুলোর জন্য। ডোন্ট ইউ এগ্রি, তুমি কি রাজি নাও? অ্যান্ড শি ইজ শিওর টু হ্যাভ নেইবার্স কলিং ইন অ্যান্ড সো অন, তিনি নিশ্চিত, শি ইজ শিওর টু হ্যাভ নেইবার্স, নেইবার্স মানে প্রতিবেশীদেরকে, কল ইন মানে ডাকা হবে, অ্যান্ড সো অন এবং ইত্যাদি, যে এরপরে প্রতিবেশীদেরকে ভেতরে ডাকা হবে, এরকম একটা ব্যাপার। হোয়াট আ পয়েন্ট টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার্ড, হোয়াট আ পয়েন্ট টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার্ড, হোয়াট আ পয়েন্ট মানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কি টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার্ড মানে তার আগেই যে প্রতিবেশীদের ডাকা হবে তার আগেই এটা প্রিপেয়ার্ড, অর্থাৎ সেই যে ঝুড়িটা সেই ঝুড়িটা প্রস্তুত হয়ে থাকা প্রয়োজন। লরা শি জাম্পড আপ, তিনি তখন উঠে পড়লেন। গেট মি দ্য বিগ বাস্কেট,
গেট মি মানে আমাকে দাও দ্য বিগ বাস্কেট, বড় ঝুড়িটা, আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড। কোথা থেকে? স্টেয়ার্স কাপবোর্ড মানে সিঁড়ির নিচে যেখানে কাপবোর্ডটা আছে, আলমারিটা আছে, সেখান থেকে আমাকে বড় ঝুড়িটা এনে দাও। বাট মাদার, কিন্তু মা, ডু ইউ রিয়েলি থিঙ্ক, তুমি কি সত্যি মনে করো ইটস আ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া বা ভালো ধারণা? সেড লরা। তখন লরা তার মাকে এই কথাটা বলল। এগেইন, আবার, হাউ কিউরিয়াস, কতটা উৎসুক। শি সিমড টু বি ডিফারেন্ট, শি সিমড তাকে মনে হচ্ছিল, টু বি ডিফারেন্ট মানে একটু আলাদা, ফ্রম দেম অল মানে তাদের সবার থেকে তাকে আলাদা মনে হচ্ছিল। টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি, টু টেক স্ক্র্যাপস মানে অবশিষ্ট অংশ নেওয়াটা, ফ্রম দেয়ার পার্টি মানে তাদের এই যে পার্টি থেকে যে বেঁচে যাওয়া বা অবশিষ্ট যে অংশগুলো সেই নেওয়াটা। কি বলছে, উড দ্য পুয়ার ওম্যান রিয়েলি লাইক দ্যাট, এই যে পুয়ার ওম্যান মানে এই যে অসহায় মহিলা, মানে যে যার স্বামী মারা গেছে, সেই যে স্কট, তার কথা বলা হচ্ছে যে তার যে ওয়াইফ, সেই পুয়ার ওম্যান রিয়েলি লাইক দ্যাট, এটা কি সত্যি পছন্দ করবে? অফকোর্স, অবশ্যই। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ মানে তোমার সঙ্গে কি হয়েছে, টুডে মানে আজকে তোমার সঙ্গে কি হয়েছে? অ্যান আওয়ার আর টু এগো, 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে, ইউ ওয়ার ইনসিস্টিং, তুমি জোর দিচ্ছিলে, অন আস আমাদের উপর, বিং সিম্প্যাথেটিক দয়ালু হওয়ার জন্য, অ্যান্ড নাও এবং এখন, মানে লরা তখন বলছে যে এই বিষয়টা কি ওই মহিলার কি ভালো লাগবে? তখন লরার মা তখন বলছে যে কি ব্যাপার, তোমার সঙ্গে আজকে কি হয়েছে? একটু আগেই তো তুমি জোর দিচ্ছিলে 1-2 ঘন্টা আগে আমাদেরকে যে দয়ালু হই আমরা যেন, তাহলে এখন কি হলো? ও ওয়েল, আচ্ছা ঠিক আছে। লরা ছুটে চলে গিয়েছিল ফর দ্য বাস্কেট, সেই ঝুড়িটা আনার জন্য। ইট ওয়াজ ফিল্ড, এটা ভর্তি করা হয়েছিল। ইট ওয়াজ হিপড বাই হার মাদার, হিপড মানে স্তূপীকৃত করা, তার মানে মানে জিনিসপত্র দিয়ে সেটাকে একদম ভর্তি করে স্তূপের মতো করা হয়েছিল, বাই হার মাদার তার মায়ের দ্বারা, অর্থাৎ তার মা এটা করেছিলেন। টেক ইট ইয়োর সেলফ ডার্লিং, সেড শি, তখন সে বলেছিলেন, তিনি বলেছিলেন মানে তার মা, যে টেক ইট ইয়োর সেলফ, এটা তুমি নিজেই নিয়ে যাও। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, রান ডাউন মানে চলে যাও, জাস্ট অ্যাজ ইউ আর মানে তুমি যে অবস্থায় রয়েছো চলে যাও। নো, না, ওয়েট, অপেক্ষা করো, টু টেক দ্য অ্যারাম লিলিস, টু নিয়ে যাই এই যে অ্যারাম লিলিগুলো রয়েছে এগুলো। পিপল অফ দ্যাট ক্লাস, এই ধরনের মানুষজন, আর সো ইমপ্রেসড, খুব অভিভূত হয়, বাই অ্যারাম ট্রিজ, অ্যারাম লিলিস, এই যে অ্যারাম লিলিগুলো, এগুলোতে খুব তারা মুগ্ধ হয়ে যায়। দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, সেড প্র্যাকটিক্যাল জোসে, জোসে যে বাস্তববাদী জোসে, সে তখন বলছে যে দ্য স্টেমস মানে ওই যে ফুলের যে কাণ্ডগুলো, উইল রুইন নষ্ট করে দেবে, হার লেস ফ্রক তার যে জরির কাজ করা জামা, এটা কিন্তু নষ্ট করে দেবে। সো দে উড, ঠিক আছে তাহলে সেগুলো থাক। জাস্ট ইন টাইম, সঠিক সময়। অনলি দ্য বাস্কেট দেন, তাহলে দেন মানে তাহলে, অনলি দ্য বাস্কেট শুধু ঝুড়িটাই নাও। অ্যান্ড লরা, এবং লরা, হার মাদার ফলোড হার, তার মা তাকে অনুসরণ করেছিলেন, আউট অফ দ্য মার্কি মানে সেই তাঁবুর যে ভেতরে তারা ছিল, যে তাঁবু থেকে বাইরের দিকে তাকে অনুসরণ করলো। ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, যেন কোনোভাবেই, মানে তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন বা লরাকে কোনোভাবে সতর্ক করতে যাচ্ছিলেন যে ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, লরা কোনোভাবেই কিন্তু। হোয়াট মাদার, তখন লরা বলল যে কি মা? নো, না, বেটার নট পুট সাচ আইডিয়াস, ভালো হবে নট টু পুট, নট পুট মানে না দেওয়া, সাচ আইডিয়াস এই ধরনের ধারণা, ইনটু দ্য চাইল্ড সেট, বাচ্চাদের মাথায় এই ধরনের ধারণা না ঢোকানোই ভালো। নাথিং, না, রান অ্যালং, চলে যাও। তার মানে যে কিছু একটা বলতে যাচ্ছিলেন কে, মিসেস শেরিডান তার মেয়ে লরাকে, যে কিন্তু কোনো মতেই যেন বলতে গিয়েও আবার তিনি থেমে গেলেন, যে না, বাচ্চাদের মাথায় এইগুলো ঢোকানোর কোনো দরকার নেই, না না কিছু না, চলে যাও, এইভাবে তিনি বললেন। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং, তখন হয়ে উঠছিল ডাস্কি মানে অন্ধকারাচ্ছন্ন, মানে জাস্ট মানে সবে মাত্র অন্ধকার হয়ে আসছে, অ্যাজ লরা, যখন লরা শার্ট বন্ধ করেছিল দেয়ার গার্ডেন গেটস, তাদের বাগানের দরজা, মানে লরা যখন তাদের বাগানের দরজা বন্ধ করলো তখন সবে মাত্র অন্ধকার হয়ে আসছে। আ বিগ ডগ, একটা বড় কুকুর, র্যান বাই মানে পাশ দিয়ে চলে গিয়েছিল, দৌড়ে চলে গিয়েছিল, লাইক আ শ্যাডো মানে একটা ছায়ার মতো হয়ে। দ্য রোড গ্লিমড হোয়াইট, রোড মানে রাস্তাটি গ্লিমড হোয়াইট হয়ে আসছিল, হয়ে উঠলো সাদা বা পরিষ্কার। অ্যান্ড ডাউন বিলো, এবং তার নিচেই, ইন দ্য হলো
ফাঁকা জায়গায় দ্য লিটল কটেজেস, ছোট্ট কুটিরগুলো ওয়ার ছিল ইন ডিপ শেড, মানে একদম গাঢ় যে একটা শেড মানে অন্ধকার, তো সেই জায়গায় নিচে ছিল সেই কটেজ বা কুটিরগুলো। ডিপ শেড মানে গাঢ় ছায়ায়, মানে একটু অন্ধকার অন্ধকার, সেখানে গাঢ় ছায়া রয়েছে সেই জায়গাতে ছিল। হাউ কোয়াইট ইট সিমড, কতটা শান্ত এটাকে মনে হচ্ছিল। আফটার দ্য আফটারনুন, এই বিকেলের পরে এটাকে খুব শান্ত মনে হচ্ছিল। হিয়ার, এখানে, শি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল, শি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, ডাউন দ্য হিল পাহাড়ের নিচে, টু সামওয়্যার কোনো এক জায়গায়, ওয়্যার যেখানে আ ম্যান লে ডেড মানে একটা লোক মৃত হয়ে পড়েছিল। অ্যান্ড শি কুড নট রিয়ালাইজ ইট, এবং শি কুড নট সে বুঝতে পারছিল না, রিয়ালাইজ ইট মানে হচ্ছে বুঝতে পারা, কুড নট রিয়ালাইজ ইট মানে এটা বুঝতে পারছিল না যে সে কোথাও যাচ্ছে, সেখানে একটা মৃত মানুষ রয়েছে, সেটা সে বুঝতে পারছিল না। হোয়াই কুড নট শি, কেন সে বুঝতে পারছিল না। শি স্টপড আ মিনিট, সে স্টপড সে থেমেছিল, আ মিনিট এক মিনিট সে থেমেছিল। অ্যান্ড ইট সিমড টু হার, ইট সিমড মানে এটা মনে হয়েছিল, টু হার তার কাছে এটা মনে হয়েছিল, দ্যাট যে কিসেস, ভয়েসেস, টিঙ্কলিং স্পুনস, লাফটার, দ্য স্মেল অফ ক্রাশড গ্রাস ওয়্যার সামহাউ ইনসাইড হার। তখন তার মনে হচ্ছে কি যে কিসেস মানে চুম্বন, ভয়েসেস কথাবার্তা, টিঙ্কলিং স্পুনস মানে চামচের আওয়াজ, লাফটার হাসাহাসি, দ্য স্মেল অফ ক্রাশড গ্রাস মানে কাটা ঘাসের গন্ধ, ওয়্যার ছিল সামহাউ ইনসাইড হার তার মধ্যে সেগুলো রয়ে গেছে। তার মানে তখনও পর্যন্ত ছিল, যেহেতু তার যে গার্ডেন পার্টি হলো সেইখানের বিষয়টাকে এখানে তুলে ধরেছে, মানে এই যে পার্টির বা অনুষ্ঠানে যে বিষয়গুলো হচ্ছিল সেগুলো তার মধ্যে রয়েছে। শি হ্যাড নো রুম, তার কোনো জায়গা ছিল না তার মধ্যে, ফর এনিথিং এলস মানে অন্য কিছুর কোনো জায়গা ছিল না, অর্থাৎ তার মনের মধ্যে তখন ওই সবগুলো ছিল, অন্য কোনো কিছু সে আর বুঝতে পারছে না, তখন এই পার্টি বিষয়টা মনের মধ্যে রয়েছে। শি হ্যাড নো রুম, তার মধ্যে কোনো জায়গা ছিল না, ফর এনিথিং এলস আর কোনো কিছুর জন্যই। হাউ স্ট্রেঞ্জ, কি আশ্চর্য। শি লুকড আপ, সে তাকালো উপরের দিকে, অ্যাট দ্য পেল স্কাই মানে সেই যে বিষণ্ণ আকাশের দিকে, বা সেই ঝাপসা আকাশের দিকে, ধূসর মতো দেখাচ্ছিল পেল, সেই আকাশের দিকে তাকিয়েছিল। অ্যান্ড অল শি থট ওয়াজ, এবং অল শি থট এবং যে বিষয়টা সে ভেবেছিল, ওয়াজ এটা কি ছিল, ইয়েস ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি, হ্যাঁ এটা ছিল মোস্ট সাকসেসফুল পার্টি, সর্বোত্তম সফল একটা পার্টি, অর্থাৎ তার মধ্যে সেই পার্টির যে রেশ সেই রেশটাই রয়ে গেছে, সেটা তখনও কেটে ওঠেনি। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড, এখন দ্য ব্রড রোড বড় রাস্তা, ওয়াজ ক্রসড মানে পার হয়ে গেছে। দ্য লেন বিগ্যান, লেন মানে গলি, গলিপথ, বিগ্যান শুরু হয়েছে, স্মোকি অ্যান্ড ডার্ক ধোঁয়াশায় মোড়া, এবং ডার্ক হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, সেই যে গলিপথ। উইমেন ইন শালস, নারীরা অর্থাৎ মেয়েরা সব মহিলারা শাল গায়ে দিয়ে রয়েছে। অ্যান্ড মেন্স টুইড ক্যাপস, এবং মানুষের যে লোকজনদের যে টুইড ক্যাপস মানে উলের তৈরি টুপি, হারিড বাই মানে এই টুপিওয়ালা মানুষজন বা মহিলারা তাড়াতাড়ি পাশ দিয়ে সবাই চলে যাচ্ছে। মেন হাং ওভার, মানুষেরা বা লোকজনেরা, হাং ওভার দ্য প্যালিংস মানে বেড়া, বেড়ায় হেলান দিয়ে বা ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দ্য চিলড্রেন প্লেড, শিশুরা খেলছিল ইন দ্য ডোরওয়েজ মানে দরজার সামনে বা দরজার ভেতরে খেলা করছিল। আর লো হাম, একটা মৃদু একটা কণ্ঠস্বর কেম এসেছিল, ফ্রম দ্য মেন লিটল কটেজেস, কিসের থেকে, সেই যে একটা মানে জঘন্য ছোট কুটিরের মধ্য থেকে একটা হালকা ভয়েস বা হালকা একটা স্বর আসছিল। ইন সাম অফ দেম, তাদের মধ্যে কোনো গুলোতে, দেয়ার ওয়াজ আ ফ্লিকার অফ লাইট মানে কোনো গুলোতে আলোর ঝিকিমিকি দেখা যাচ্ছিল। অ্যান্ড আ শ্যাডো, এবং ছায়া দেখা যাচ্ছিল, ক্র্যাব লাইক কাঁকড়ার মতো, মুভড অ্যাক্রস দ্য উইন্ডো মানে যেটা জানালা দিয়ে দেখা যাচ্ছিল। লরা বেন্ট হার হেড, লরা তার মাথা ঝুঁকিয়েছিল। অ্যান্ড হারিড অন, এবং তাড়াতাড়ি চলে যাচ্ছিল। শি উইশড, তা সে ভাবতে লাগলো বা তার মনে হচ্ছিল, নাও এখন, শি হ্যাড পুট অন আ কোট, শি হ্যাড পুট অন মানে সে যদি পরে আসতো একটা কোট যদি পরে আসতো, তখন তার মনে হচ্ছিল। হাউ হার ফ্রক শোন, হাউ মানে কিভাবে, হার ফ্রক তার জামাটা শোন চকচক করছিল, মানে কিভাবে তার জামাটা চকচক করছিল, এটা কেমন দেখাচ্ছে। অ্যান্ড দ্য বিগ হ্যাট, এবং সেই বড় টুপিটা, উইথ দ্য ভেলভেট স্ট্রিমার, সেই ভেলভেটের যে ডিজাইন করা রিবন দেওয়া সেই যে টুপিটা, ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট,
যদি এটা ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, যদি এটা অন্য একটা টুপি হতো। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, ওয়ার দ্য পিপল মানুষজন কি লুকিং অ্যাট হার তার দিকে তাকিয়ে রয়েছে, দে মাস্ট বি নিশ্চয়ই তার দিকে তাকিয়ে রয়েছে। ইট ওয়াজ আ মিস্টেক, এটা ভুল হয়েছে, টু হ্যাভ কাম মানে আশাটা ভুল হয়েছে। শি নিউ অল অ্যালোং, সে সবটাই জানতো যে কি ইট ওয়াজ আ মিস্টেক, এটা ছিল একটা ভুল। শুড শি গো ব্যাক ইভেন নাও, শুড শি গো ব্যাক তার কি ফিরে যাওয়া উচিত, ইভেন নাও মানে এখন কি তার ফিরে যাওয়া উচিত, নিজে নিজেই এগুলো ভাবছে। নো না, টু লেট অনেক দেরি হয়ে গেছে, এখন আর ফিরে যাওয়া যাবে না। দিস ওয়াজ দ্য হাউস, এটা ছিল তার সেই বাড়িটা, ইট মাস্ট বি এটাই হবে। আর ডার্ক নট অফ পিপল, একটা ডার্ক মানে অন্ধকার, নট মানে দল অফ পিপল মানুষজনের একটা একটা অন্ধকার একটা দল, স্টুড আউটসাইড দাঁড়িয়েছিল বাইরে, মানে লোকজন এমন ভাবে দাঁড়িয়েছিল একটা অনেক লোক একসঙ্গে থাকলে যেমন একটা অন্ধকারাচ্ছন্ন ভাব থাকে, যেহেতু অন্ধকার হয়ে এসছে তো সেই রকম ভাবে মানুষজন দাঁড়িয়েছিল। বিসাইড দ্য গেট, সেই গেটের বা দরজার পাশে অ্যান ওল্ড ওম্যান একজন বৃদ্ধ মহিলা, উইথ আ ক্রাচ স্যাট ইন আ চেয়ার, উইথ আ ক্রাচ মানে যারা পঙ্গু লোক হয় তাদের দুই পাশে হাঁটার জন্য একটা ধরনের লাঠি থাকে, তো সেই ধরনের লাঠিকে বলা হচ্ছে, সেই লাঠি সহ স্যাট ইন আ চেয়ার একটা চেয়ারে বসেছিলেন, ওয়াচিং এবং সবকিছু দেখছিলেন। শি হ্যাড হার ফিট, তার পা ছিল অন আ নিউজ পেপার, একটা খবরের কাগজের উপর। দ্য ভয়েসেস স্টপড অ্যাজ লরা ড্রু নিয়ার, দ্য ভয়েসেস স্টপড মানে যে কথাবার্তাগুলো সে শোনা যাচ্ছিল সেগুলো থেমে গিয়েছিল, অ্যাজ লরা ড্রু নিয়ার যখন লরা কাছে এসে গেছিল। দ্য গ্রুপ পার্টেড, সেই গ্রুপ মানে সেই মানুষজনের যে দল সেগুলো পার্টেড মানে বিভক্ত হয়ে গেছিল, অর্থাৎ তারা সেই দল ভেঙে এদিক ওদিক চলে গেছিল। ইট ওয়াজ অ্যাজ দো শি ওয়াজ এক্সপেক্টেড, এটা এমন ছিল যেন শি ওয়াজ এক্সপেক্টেড মানে সবাই আশা করে বসেছিল যে সে আসছে, এটা তাকে দেখেই যে দলগুলো বিভক্ত হয়ে গেল, এমন ভাবে হলো যেন তারা প্রত্যাশা করেছিল যে সে আসবে। অ্যাজ দো যেন কি দে হ্যাড নোন, তারা জানতো শি ওয়াজ কামিং হিয়ার, সে এখানে আসছে, অর্থাৎ লরা যে এখানে আসছে এই বিষয়টা যেন সেই লোকজনগুলো সবাই জানতো, এই বিষয়টা লরার মনে হচ্ছে। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা ছিল ভীষণভাবে, টেরিবলি মানে ভয়ঙ্করভাবে, নার্ভাস মানে খুব ঘাবড়ে গেছিল। টসিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডার শি সেড টু আ ওম্যান, টসিং দ্য ভেলভেট রিবন, ভেলভেটের যে রিবন সেটাকে টসিং মানে বারবার সরাচ্ছিল, ওভার হার শোল্ডার মানে তার কাঁধের উপর দিয়ে সরাতে সরাতে, শি সেড টু আ ওম্যান, সে তখন বলেছিল একজন মহিলাকে, স্ট্যান্ডিং বাই মানে যে পাশে দাঁড়িয়েছিল একজন মহিলা তাকে বলেছিল, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি মিসেস স্কটের বাড়ি। অ্যান্ড দ্য ওম্যান এবং সেই মহিলা স্মাইলিং কোয়েরলি, এবং সেই মহিলা স্মাইলিং কোয়েরলি মানে হেসেছিল কিভাবে, একটু অদ্ভুত ভাবে, সেড ইট ইজ মাই ল্যাস, হ্যাঁ বাছা এটাই। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, টু বি অ্যাওয়ে মানে দূরে থাকা, ফ্রম দিস মানে যদি এর থেকে দূরে থাকা যেত। সে অ্যাকচুয়ালি সেড, সে আসলে বলেছিল, হেল্প মি গড, হে ঈশ্বর আমার সহায় হন। অ্যাজ শি ওয়াকড আপ, যখন সে হেঁটে উপরে গিয়েছিল, দ্য টাইনি পাথ সেই সংকীর্ণ রাস্তা ধরে, অ্যান্ড নকড এবং নক করেছিল বা আওয়াজ করেছিল। টু বি অ্যাওয়ে দূরে থাকার জন্য, ফ্রম দোজ স্টেয়ারিং আইজ এই যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এই চোখগুলো থেকে যদি দূরে থাকতে পারতো সে, অর বি কভার্ড আপ অথবা ঢেকে থাকতে পারতো, ইন এনিথিং মানে কভার্ড আপ ইন এনিথিং মানে কোনো কিছু দিয়ে নিজেকে যদি ঢেকে রাখতে পারতো। ওয়ান অফ দোজ ওমেন্স শালস ইভেন, এমনকি কি বলছে, ওয়ান অফ দোজ ওমেন্স শাল, এই যে মহিলাগুলো ছিল তাদের মধ্যে থেকে কোনো একজনের যে শাল নিয়ে যদি নিজেকে ঢেকে ফেলতে পারতো, অর্থাৎ সে সেখানে গিয়ে তার মানে সে ভয় পাচ্ছে, ঘাবড়ে যাচ্ছে, তখন তার এগুলো মনে হচ্ছে। আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট, আমি শুধুমাত্র লিভ দ্য বাস্কেট মানে এই ঝুড়িটা রেখে যাব, অ্যান্ড এবং গো এবং চলে যাব, সে ইজ ডিসাইডেড মানে সে সিদ্ধান্ত নিল কি আমি ঝুড়িটা রাখবো এবং চলে যাব। আই শ্যান্ট মানে শ্যাল নট ইভেন ওয়েট, আমি এমনকি অপেক্ষা করব না, ফর ইট টু বি এমটিড মানে এটা খালি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব না। দেন দ্য ডোর ওপেন্ড, তারপরে দ্য ডোর ওপেন্ড দরজাটা খুলে গেল। আ লিটল ওম্যান একটা ছোট্ট মহিলা, ইন মানে ছোটখাটো মহিলা, ইন ব্ল্যাক মানে কালো কালো মতো দেখতে, শোড ইন দ্য গ্লুম মানে তাকে দেখা গেল কোথায়, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার একটা ভাব, গ্লুম মানে অন্ধকার
আচ্ছন্ন অবস্থা, সেই অবস্থায় মানে একজন মহিলাকে, একটা ছোটখাটো মহিলাকে সে দেখতে পেল। লরা তখন বলল, আর ইউ মিসেস স্কট? আপনি কি মিসেস স্কট? বাট কিন্তু টু হার হরর, কিন্তু তার সেই যে ভয় পেয়ে দ্য ওম্যান আনসার, সেই মহিলা উত্তর দিল, টু হার হরর মানে তার সেই আতঙ্কিত অবস্থায় সে রয়েছে, সেই অবস্থায় মহিলাটি উত্তর দিল, ওয়াক ইন প্লিজ, ভিতরে আসুন প্লিজ মিস। অ্যান্ড শি ওয়াজ শাট ইন দ্য প্যাসেজ, এবং সে সেই প্যাসেজটা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ দরজাটা বন্ধ করে দিয়েছিল। নো নো সেড লরা, লরা তখন বললো যে না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না টু কাম ইন, ভিতরে আসতে। আই অনলি ওয়ান্ট টু লিভ, আমি শুধুমাত্র রেখে যেতে চাই দিস বাস্কেট, এই ঝুড়িটা। মাদার সেন্ট, মা পাঠিয়েছে। দ্য লিটল ওম্যান, সেই ছোটখাটো মহিলাটা, ইন দ্য গ্লুমি প্যাসেজ, সেই অন্ধকারাচ্ছন্ন সেই জায়গাটাতে, সিমড মনে হয়েছিল, নট টু হ্যাভ হার্ড হার, যেন তার কথা শুনতেই পেল না। লরা বললো যে আমি যাব না, এই কথাটা যেন সে শুনতেই পেল না। স্টেপ দিস ওয়ে, মানে ভিতরে আসুন প্লিজ মিস, ভিতরে আসুন। শি সেড ইন আ অয়েলি ভয়েস, মানে একটা শান্ত ভয়েসে সে বলল। অ্যান্ড লরা ফলোড হার, এবং লরা তাকে অনুসরণ করলো। শি ফাউন্ড হারসেলফ, সে নিজেকে দেখতে পেল, ইন আ রেচেড লিটল লো কিচেন, একটা রেচেড মানে একটা দুর্দশাগ্রস্ত ছোট্ট একটা কিচেনে, রান্নাঘরে সে নিজেকে দেখলো। লাইটেড বাই আ স্মোকি ল্যাম্প, মানে যেখানে কিসের আলো ছিল, একটা ধোঁয়াযুক্ত একটা বাতি যেটা জ্বলছিল সেই রান্নাঘরটায়, সেরকম একটা বাতির আলোয় আলোকিত ছিল। দেয়ার ওয়াজ আ ওম্যান, সেখানে ছিল একজন মহিলা, সিটিং বিফোর দ্য ফায়ার, বসেছিল বিফোর দ্য ফায়ার, আগুনের সামনে বসেছিল। এম সেড দ্য লিটল ক্রিয়েচার, সেই ছোটখাটো মহিলাটি তখন বলল, এম হু হ্যাড লেট হার ইন, হু হ্যাড লেট হার ইন মানে যে তাকে ভিতরে এনেছিল, এই যে লিটল ক্রিয়েচার হু হ্যাড লেট হার ইন, সেই যে লরাকে যে মহিলাটা ভিতরে এনেছিল, তখন সে বলল, এম ইটস আ ইয়াং লেডি, একজন যুবতী এসেছে। শি টার্ন টু লরা, সে ঘুরেছিল লরার দিকে। শি সেড মিনিংলি, তখন সে মিনিংলি মানে অর্থপূর্ণভাবে তখন আবার বললো যে আই অ্যাম এখানে হার সিস্টার, আই এম হার সিস্টার মিস, আমি তার বোন মিস। ইউ উইল এক্সকিউজ হার, আপনি তাকে অনুগ্রহ করবেন। ওন্ট ইউ, করবেন নাকি, মানে আপনি তাকে ক্ষমা করবেন, যে ওনার সাথে মানে কথা বলতে পারছে না, মানে লড়ার সঙ্গে সেই মহিলা কথা বলতে পারছে না, সেই আগুনের সামনে যে মহিলা বসে আছে, তো তাকে ক্ষমা করবেন। ও বাট অফকোর্স, হ্যাঁ নিশ্চয়ই, সেড লরা। প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, যে ডোন্ট ডিস্টার্ব, বিরক্ত করবেন না, হার মানে তাকে বিরক্ত করবেন না। আই অনলি ওয়ান্ট টু লিভ, মানে আমি শুধু চাই রেখে যেতে। বাট কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তেই, দ্য ওম্যান, সেই মহিলাটি, অ্যাট দ্য ফায়ার, সেই যে আগুনের দিকে মুখ করে যে মহিলাটি বসেছিল, টার্নড রাউন্ড মানে ঘুরলো। হার ফেস, তার মুখ, পাফড আপ, ফোলা ছিল, রেড লাল ছিল, উইথ সোলেন আইজ অ্যান্ড সোলেন লিপস, মানে ফোলা ফোলা চোখ এবং সোলেন লিপস হচ্ছে ফোলা ফোলা ঠোঁট। লুকড টেরিবল, মানে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। শি সিমড অ্যাজ দো, শি সিমড মানে তাকে মনে হচ্ছিল, অ্যাজ দো শি কুড নট আন্ডারস্ট্যান্ড, মানে সে বুঝতে পারছে না, ওয়াই লরা ওয়াজ দেয়ার, কেন লরা সেখানে গেছিল, এটাকে দেখে মনে হচ্ছে যে সে বুঝতে পারছে না। হোয়াট ডিড ইট মিন, এটার মানে কি। হোয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার, কেন এই অদ্ভুত নতুন মানুষটি, স্ট্যান্ডিং দাঁড়িয়ে রয়েছে, ইন দ্য কিচেন, এই রান্নাঘরে, উইথ আ বাস্কেট, একটা ঝুড়ি নিয়ে, কেন ওই মানুষটি দাঁড়িয়ে রয়েছে। হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, ব্যাপারটা কি। অ্যান্ড দ্য পোর ফেস পাকার্ড আপ এগেন, এবং সেই পোর ফেস, সেই অসহায় মুখটি আবার মানে কুঞ্চিত হয়ে গেল। অল রাইট মাই ডিয়ার, সেড দ্য আদার, ঠিক আছে আমার প্রিয়, অন্য আরেকজন তখন বললো যে আই উইল থ্যাংক দ্য ইয়াং লেডি, আমি ওই ইয়াং লেডি, ওই যুবতীকে আমি ধন্যবাদ জানিয়ে দেব। অ্যান্ড এগেইন শি বিগান, এবং আবার শি বিগান, আবার সে শুরু করলো, ইউ উইল এক্সকিউজ হার মিস, আপনি তাকে ক্ষমা করবেন মিস, আই এম শিওর, আমি নিশ্চিত। অ্যান্ড হার ফেস, এবং তার মুখ, সোলেন টু, তার মুখও ফোলা ছিল। ট্রাইড অ্যান অয়েলি স্মাইল, চেষ্টা করেছিল একটা মানে শান্ত হাসি হেসে বলার চেষ্টা করেছিল। লরা অনলি ওয়ান্টেড, লরা শুধুমাত্র চেয়েছিল টু গেট আউট, মানে বেরিয়ে যেতে, টু গেট অ্যাওয়ে মানে সেখান থেকে দূরে চলে যেতে চাইছিল, অর্থাৎ সেখান থেকে বেরিয়ে যাবে, এটা সে চাইছিল। শি ওয়াজ ব্যাক,
সে পেছনে চলে আসলো ইন দ্য প্যাসেজ, সেই যে উঠোন, সেই উঠোন দিয়ে সে পেছনের দিকে চলে এসছিল। দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেছিল। শি ওয়াকড স্ট্রেট, সে হেঁটে গিয়েছিল সোজাসুজি থ্রু ইনটু দ্য বেডরুম, একদম বেডরুমে। ওয়্যার, যেখানে দ্য ডেড ম্যান, সেই মৃত মানুষটি ওয়াজ লাইং, শুয়েছিল। সেই যে বেডরুমে মৃত মানুষটি শুয়েছিল, লরা সোজা সেই দিকে হেঁটে গেল। ইউড লাইক আ লুক অ্যাট হিম, উড নট ইউ? ইউড লাইক আ লুক অ্যাট হিম, আপনি তাকে একবার দেখবেন কি? উড নট ইউ, দেখবেন নাকি? সেড এমস সিস্টার, এম এর বোন বললো যে আপনি তাকে একবার দেখবেন নাকি? অ্যান্ড শি ব্রাশড পাস্ট লরা ওভার টু দ্য বেড, এবং ব্রাশ পাস্ট মানে হচ্ছে খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল লরাকে ওভার টু দ্য বেড, পেরিয়ে সে বেডের কাছে গেল সেই মহিলা, এম এর সিস্টার। ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, বাচ্চা বাচ্চা ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। অ্যান্ড, এবং নাও হার ভয়েস, তার গলার স্বর সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, তার ভয়েসটা সাউন্ডেড শোনালো কেমন? ফন্ড মানে কোমল, এবং স্লাই একটু চাপা স্বর শোনালো। অ্যান্ড ফন্ডলি, এবং খুব মানে কোমল ভাবে, শি ড্রু ডাউন দ্য শিট, ড্রু ডাউন মানে সরিয়ে দিল, দ্য শিট কাপড়টি সরিয়ে দিল। হি লুকস আ পিকচার, মানে তাকে দেখাচ্ছে একটা যেন ছবির মতো। দেয়ার্স নাথিং টু শো, সেখানে কিছুই নেই, দেখানোর কিছুই নেই। কাম অ্যালং মাই ডিয়ার, চলে আসুন। লরা কেম, লরা চলে এসেছিল। দেয়ার লে আ ইয়াং ম্যান, সেখানে শুয়েছিল একজন যুবক লোক। ফাস্ট অ্যাসলিপ, স্লিপিং সো সাউন্ডলি সো ডিপলি দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ। ফাস্ট অ্যাসলিপ মানে একদম গভীরভাবে ঘুমাচ্ছে, স্লিপিং সো সাউন্ডলি সো ডিপলি মানে এতটাই গভীরভাবে ঘুমাচ্ছে, দ্যাট যে হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ মানে তাদের সবার থেকে একদম ফার অ্যাওয়ে মানে অনেক দূরে রয়েছে। ও সো রিমোট, ও কতটা দূরে। সো পিসফুল, কত শান্তি। হি ওয়াজ ড্রিমিং, সে স্বপ্ন দেখছিল, মনে হচ্ছে যেন সে স্বপ্ন দেখছে। নেভার ওয়েক হিম আপ এগেন, কখনোই, নেভার মানে কখনোই, ওয়েক হিম মানে জাগানো যাবে না, আপ এগেন তাকে আর জাগানো যাবে না। হিজ হেড ওয়াজ সাঙ্ক, তার মাথাটা ডুবে ছিল ইন দ্য পিলো, বালিশে। হিজ আইজ ওয়ার ক্লোজড, তার চোখগুলো ওয়ার ক্লোজড মানে বন্ধ ছিল। দে ওয়ার ব্লাইন্ড, কোনগুলো? যে দে ওয়ার ব্লাইন্ড, চোখগুলো অন্ধ ছিল। আন্ডার দ্য ক্লোজড আইলিডস, আইলিডস মানে চোখের পর্দা, এই যে চোখের উপরে যে পলক সেটা বন্ধ ছিল এমন ভাবে যে চোখগুলো ভেতরে যেন অন্ধ। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, হি ওয়াজ গিভেন আপ, সে যেন বিভোর হয়েছিল টু হিজ ড্রিম, তার স্বপ্নে। হোয়াট ডিড গার্ডেন পার্টিজ অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম, মানে তার কাছে এই যে গার্ডেন পার্টি, এই যে বাস্কেটস অর্থাৎ ঝুড়ি, লেস ফ্রকস জড়ি দেওয়া, এই যে সুন্দর জামা, এগুলো তার কাছে কোনো ব্যাপার কি? কোনো কিছুই তার কাছে ব্যাপার না। সে এখন শান্তির ঘুম ঘুমাচ্ছে। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, হি ওয়াজ ফার সে ছিল অনেক দূরে, ফ্রম অল দোজ থিংস এই সমস্ত জিনিসগুলো থেকে। হি ওয়াজ ওয়ান্ডারফুল বিউটিফুল, সে ছিল চমৎকার সুন্দর। while they were laughing, যখন they were laughing তারা হাসাহাসি করছিল, and while the band was playing, যখন সেই ব্যান্ড বা ব্যান্ডের যে বাজনা বাজছিল, this marvel had come to the lane, এই মার্ভেল মানে এখানে এই মৃতদেহটা বোঝানো হচ্ছে, এই মার্ভেল had come to the lane, তাকে নিয়ে আসা হচ্ছিল এই গলিতে। হ্যাপি হ্যাপি অল ইজ ওয়েল said that sleeping face, সেই স্লিপিং ফেস ঘুমন্ত যে মুখ সেটা যেন বলছিল সব কিছু ঠিক আছে, সব সুখী। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, দিস ইজ জাস্ট এটা একই রকম আছে, অ্যাজ ইট শুড বি মানে যেরকম হওয়া উচিত ঠিক যেন তেমনটাই। আই এম কন্টেন্ট, আমি পরিতৃপ্ত। বাট অল দ্য সেম, কিন্তু একইভাবে ইউ হ্যাড টু ক্রাই, তোমাকেও কাঁদতে হয়েছিল। অ্যান্ড শি কুড নট গো, এবং সে যেতে পারছিল না আউট অফ দ্য রুম, এই ঘরের বাইরে। উইদাউট সেইং সামথিং, কিছু না বলে, টু হিম তাকে কিছু না বলে সে যেন ঘরের বাইরে যেতে পারছিল না। লরা গেভ আ লাউড চাইল্ডিশ সব, লরা তখন একটা চাইল্ডিশ সব মানে শিশুদের মতো ডুকরে তখন কেঁদে উঠেছিল। ফরগিভ মাই হ্যাট শি সেড, তখন সে বলেছিল আমার এই টুপির জন্য ক্ষমা করে দিও। সে টুপিটা সেই বেশ সুন্দর একটা টুপি, ভেলভেটের রিবন দেওয়া পড়ে গেছিল, তো সেখানে যেহেতু একটা শোক স্তব্ধ জায়গা, সেখানে সেটা পড়ে গিয়ে তার নিজেরই ভালো লাগছিল না,
সেই জন্য তখন সে যেন ওই মৃতদেহকে বলছে যে আমার এই টুপির জন্য আমাকে ক্ষমা করে দিও। অ্যান্ড দিস টাইম, এবং এই সময় শি ডিড নট ওয়েট, সে অপেক্ষা করেনি ফর এমস সিস্টার, সে এম এর বোনের জন্য আর অপেক্ষা করেনি। শি ফাউন্ড আর ওয়ে, সে নিজেই রাস্তা খুঁজে নিল আউট অফ দ্য ডোর, সেই দরজার বাইরে, ডাউন দ্য পথ, রাস্তার নিচে, পাস্ট অল দোজ ডার্ক পিপল, সে পেরিয়ে এসেছিল অল দোজ ডার্ক পিপল, সেই সমস্ত অন্ধকারাচ্ছন্ন যে মানুষগুলোকে। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন, একদম সেই লেন বা গলির কর্নারে, শি মেট লরি, মানে তার সঙ্গে দেখা হলো কার, লরির। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, মানে সে সেই আবছা যে শ্যাডো ছায়াযুক্ত অবস্থা তার মধ্যে দিয়ে সে হেঁটে আসছিল। ইজ দ্যাট ইউ লরা, তুমি কি লরা? তখন লরা বলে ইয়েস, হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যাংসাস, মাদার ওয়াজ গেটিং, মা হয়ে যাচ্ছিল উদ্বিগ্ন। ওয়াজ ইট অল রাইট, সবকিছু ঠিক তো? ইয়েস কোয়াইট, হ্যাঁ সব ঠিক আছে। ও লরি, শি টুক হিজ আর্ম, তখন সে তার হাতটা ধরলো, অর্থাৎ লরা লরির হাতটা ধরলো। শি প্রেসড আপ এগেনস্ট হিম, সে হাতটাকে চেপে ধরলো। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আস্কড হার ব্রাদার, তার ভাই তখন বলল আমি বলছি তুমি কাঁদছো না তো, কাঁদছো কি? লরা শুক হার হেড, লরা তার মাথা নাড়লো। শি ওয়াজ, সে কাঁদছিল। লরি পুট হিজ আর্ম, লরি তার হাতটা রাখলো রাউন্ড হার শোল্ডার, মানে তার কাঁধের উপর দিয়ে। ডোন্ট ক্রাই, কেঁদো না। হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, তখন সে তার উষ্ণ ভালোবাসার স্বরে বলল যে কেঁদো না। ওয়াজ ইট অফুল, এটা কি ভয়ঙ্কর ছিল, ভয়াবহ ছিল? নো, সফট লরা, লরা তখন ফুপিয়ে বলল না। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, ইট ওয়াজ সিম্পলি, এটা সত্যি, মার্ভেলাস সাধারণভাবে বলা যায় অসাধারণ ছিল। বাট লরি, কিন্তু লরি, সে স্টপ, সে থেমে গিয়েছিল। শি লুকড অ্যাট হার ব্রাদার, সে তাকিয়েছিল তার ভাইয়ের দিকে। ইজ নট লাইফ, জীবন নয়। শি স্ট্যামার্ড, সে তোতলাতে লাগলো। ইজ নট লাইফ, মানে এটা জীবন নয়। বাট হোয়াট লাইফ ওয়াজ, শি কুড নট এক্সপ্লেন, কিন্তু জীবনটা কি ছিল সে এক্সপ্লেন করতে পারলো না, মানে ব্যাখ্যা করতে পারলো না। নো ম্যাটার, কোনো ব্যাপার না। হি কোয়াইট আন্ডারস্টুড, সে বুঝে নিয়েছিল। ইজ নট ইট ডার্লিং, তাই নয় কি লরি? তো লরিকে সেড লরি, এটা লরি বলল যে তাই নয় কি প্রিয়, তার মানে সে বুঝতে পেরেছিল যে জীবনটা কি, সেটা লরা কি বোঝাতে চাইছে। তো এই যে আমরা পুরো স্টোরিটা আজকে শেষ করলাম, দ্য গার্ডেন পার্টি, খুব সুন্দর একটা গল্প। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি কেমন লাগলো, আর বাদ বাকি পার্টগুলো যারা তোমরা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।